আজ পর্যন্ত তোমরা নিশ্চয়ই রুই কাতলা অনেকভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে দেখবে। এই কাতলা মাছের ঝোলের স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে, এটা আমি কথা দিলাম। আর এই কাতলা মাছের ঝোলটা রান্না করে তেমন কোনো ঝামেলাই নেই, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে। এবার মাছের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকে কাতলা মাছ একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখবে, তারা প্রশংসা না করে থাকতেই পারবে না। আর ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে এটা কতটা চটজলদি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। মাছ ম্যারিনেট করা হয়ে গেলে এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা, আদাটাকে আমি ছোট ছোট পিস পিস করে নিয়েছি। নিয়ে নিলাম 4-5টা রসুনের কোয়া, নিয়ে নিলাম ঝালবুঝে কাঁচা লঙ্কা 3-4টে, দিয়ে দিলাম 4টে বাদাম, 1 চামচ মতো কালো সর্ষে, স্বাদ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবারে অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেলে এদিকে রান্না শুরু করব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম, তার মধ্যে কাতলা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এবারে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই রান্নার মাছগুলো কিন্তু একটু কড়া ভাজাই হবে, কড়া ভাজা দিলেই রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। এইদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোর মধ্যে কত সুন্দর কালার চলে আসছে, আর মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে বাদবাকি যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে রান্নাটা হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এই রান্নার মধ্যে একটা টমেটো লাগবে, অর্ধেক এখন দিয়ে দিলাম আর অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা, আর টমেটোটা একটু নরম হয়ে আসলেই আমাদের বানিয়ে রাখা পেস্টটাকে এখানে দিয়ে দেবো। পেস্টটা দেওয়া হয়ে গেলেই বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের থেকে একটু কম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সর্ষে দিয়েছি বলে কোনো রকম তেতো হওয়ার কিন্তু কোনো ভয় নেই, একদম নিশ্চিন্তে তোমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবে, কোনো রকম তেতো হওয়ার কোনো চান্সই নেই এখানে। তো যাই হোক, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। প্রথমেই যতটুকু জল দিয়েছি সেই জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো রকম জল দিয়ে আমরা মশলা কষাবো। তো যাই হোক, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোলটা অবশ্যই নিজেদের মতো রাখবে, যেমন ঘন বা পাতলা করতে চাও সেই অনুযায়ী জলটা দিয়ে ঝোলটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর যে অর্ধেকটা টমেটো রেখেছিলাম সেই অর্ধেকটা টমেটো এখানে একটু বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আবার খানিকটা মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। ঝোলটা খুব ভালো মতো ফুটে আসলে আর মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে গেলে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এখন নামানোর পরে দেখতেই পাচ্ছ কত সহজে আমাদের কাতলা মাছের এত টেস্টি একটা ঝোল তৈরি হয়ে গেল। তবে হ্যাঁ, এই রান্নাতে খুব বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না খুব একটা। ভাত মেখে খাওয়া যেতে পারে, এতটুকু একটু ঝোল রাখতে হবে, এইটুকু রাখলেই ব্যাস যথেষ্ট। তাছাড়া সবজি মাছ মাংস যদি টেস্টি হয় তাহলে খাওয়ার সময় খুব একটা বেশি ঝোল লাগে না, অল্প ঝোল দিয়ে ভাত মেখে সুন্দরভাবে খাওয়া যায়। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে কত সহজে আমাদের এই কাতলা মাছের ঝোলটা তৈরি হয়ে গেল। তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরকে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে যদি বানাও তাহলে অবশ্যই একটা ছবি পাঠাতে আমাকে ভুলবে না। আর তোমাদেরকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।